টমেটো দিয়ে তো অনেক রেসিপি তৈরি করে খেয়েছেন, একবার এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন। গরম ভাতের সাথে লাগবে দুর্দান্ত। তাহলে কি করে তৈরি করব দেখে নেওয়া যাক। প্রথমেই এইখানে পাকা টমেটো নিয়েছি, আর টমেটোগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলের পরিমাণ কিন্তু বেশি লাগবে না, এখানে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে যাওয়ার পরে ফোড়ন দিচ্ছি ছোটো চামচের 1 চা চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। 20 থেকে 25 সেকেন্ড তেলে ফোড়নটা গ্যাসের ফ্লেম লোতে রেখে ভেজে নিয়ে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এই রেসিপির ক্ষেত্রে আমি একটা বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম করে দিয়ে পেঁয়াজটাকে হালকা করে ভাজবো। খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যেন একদম কড়া ভাজা না হয়ে যায়। পেঁয়াজ হালকা করে ভেজে নেওয়া হয়ে গেল, এবার এর মধ্যে দিয়ে দেব গোটা টমেটো। গ্যাসের ফ্লেম এই পর্যায়ে একটু হাই করে দেব। তারপর টমেটোগুলো দিয়ে খুন্তি দিয়ে টমেটোগুলোকে পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। টমেটো মুজে আসার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চা চামচ লবণ, আর কালারের জন্য দিচ্ছি ছোটো চামচের 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, আর একটা মশলা তৈরি করব, সেটা হচ্ছে রসুন আর কাঁচা লঙ্কা। একটা থেতনির মধ্যে করে আমি এগুলোকে থেতো করে নেব। কাঁচা লঙ্কা আর রসুন থেতো করে নিতে নিতে এদিকে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে দেখিয়ে নিচ্ছি টমেটো মুজে এসছে কিনা। টমেটো কিন্তু অনেকটাই মুজে গেছে, দেখাই যাচ্ছে যে টমেটোর ওপরে বেশ একটা নরম নরম ভাব চলে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেব যে রসুন আর কাঁচা লঙ্কাটা থেতো করে নিয়েছি সেটা দিয়ে তারপরে গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতেই থাকবে। তারপর একসাথে মিশিয়ে নেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব, গ্যাসের ফ্লেম লোতেই থাকবে। এই রেসিপির ক্ষেত্রে কিন্তু কোনো রকম জল ব্যবহার হবে না। 4 থেকে 5 মিনিট কিন্তু কড়াইয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলেই টমেটো একদম মজে যাবে। টমেটো কিন্তু পুরো মজে গেছে, দেখাই যাচ্ছে। এবার খুন্তি দিয়ে টমেটোগুলোকে একটু ভেঙে চুরে দেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। টমেটোগুলো কিন্তু একদম গলে গেছে। যে কোনো রেসিপি একটু যদি আমরা আলাদাভাবে রান্না করে দেই, দেখবেন সেই সব রেসিপিগুলো এত সুন্দর একটা টেস্ট আসে যেগুলো নাকি ভাবাই যায় না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের পেস্ট। এইখানে আমি হলুদ সর্ষে পেস্ট করে নিয়েছি। এই সময় গ্যাসের ফ্লেম হাই করে দিতে হবে যেন টমেটোর থেকে সমস্ত জল শুকিয়ে যায়। টমেটোর মধ্যে থাকা অনেক জলই কিন্তু কমে গেছে। টমেটো কিন্তু একদম শুকিয়ে ফেলতে হবে। রেসিপিটা হয়ে এসছে, এবার গ্যাস অফ করে দেব, আর সবশেষে দিয়ে দেব কুচিয়ে নেওয়া ধনেপাতা। ধনেপাতার পরিমাণটা আমি একটু বেশি ব্যবহার করেছি, তাতে টেস্টটা হবে দুর্দান্ত। আর সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দেব ছোটো চামচের 1/2 চা চামচ চিনি। চিনি মিশিয়ে নিয়ে তারপর একটি প্লেটে সার্ভ করে দেব। আমি রিকোয়েস্ট করব এই রেসিপিটা একদিনের জন্য হলেও তৈরি করে খেয়ে দেখবেন, আর বাড়ির সকলকে খাওয়াবেন। আশা করি ভালো লাগবে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।